অনেক আগের কথা। এক রাজ্যে ছিল এক রাজা, নাম তার রাজা হিমলাল। তিনি ছিলেন দেখতে দারুণ রাজকীয়, কিন্তু বুদ্ধির দিক থেকে একেবারে শূন্য। রাজ্যের প্রজারা তাকে ভালোবাসলেও তার অদ্ভুত আদেশে তারা খুবই বিপদে পড়ত। রাজার স্ত্রী রানী চম্পাবতী ছিলেন একেবারে বিপরীত, চালাক, ধীরস্থির ও বিচক্ষণ। তিনি সবসময় রাজার ভুলগুলো বুঝে নিয়ে ঠিক করতেন, কিন্তু কখনোই তাকে অপমান করতেন না। একদিন রাজা রাজপ্রাসাদের বারান্দায় বসে হঠাৎ ঘোষণা দিলেন, আমি আজ থেকে সব ঘোড়াকে উড়তে শিখাব। তাতে যুদ্ধ জেতা সহজ হবে। মন্ত্রীরা আঁতকে উঠল। ঘোড়া কি উড়তে পারে? কিন্তু কেউ রাজাকে কিছু বলার সাহস পেল না। রানী বুঝলেন, এবার কিছু করা দরকার। রানী চুপি চুপি রাজাকে বললেন, মহারাজ, আপনি যদি ঘোড়া উড়াতে চান, তাহলে তাদের আগে হালকা করতে হবে। ওদের খাওয়া বন্ধ করে দিন কয়েকদিনের জন্য। রাজা গম্ভীর মুখে বললেন, তা তো ঠিক। হালকা না হলে ওরা আকাশে উঠবে কিভাবে? তিনি পরদিনই আদেশ দিলেন, ঘোড়াদের খাওয়া বন্ধ। 3 দিনের মধ্যে ঘোড়ারা কাহিল হয়ে পড়ল। রানী এবার রাজাকে নিয়ে গেলেন ঘোড়ার আস্তাবল এ। রাজা ঘোড়াগুলোর দুর্বলতা দেখে বললেন, আহা, ওরা তো আরও ভারী হয়ে গেছে। রানী বললেন, কারণ তারা রাগ করেছে, আপনি ওদের খাওয়াতে দেননি। উড়তে হলে খুশি থাকতে হয়। রাজা বললেন, বুঝেছি, ঘোড়ারা খুশি হলে নিজেই উড়বে। এভাবে রানী রাজাকে খুশি রাখলেন, আবার রাজ্যকে বাঁচালেন। আরেকবার রাজা বললেন, আমার রাজ্যে শুধু গোলাপি রং চলবে। যা কিছু কালো, সব নিষিদ্ধ। রাজপথে হুলস্থুল পড়ে গেল। কালো চুল, কালো জামা, কালো ঘোড়া, সব কি হবে? রানী এবার এক কৌশল করলেন। তিনি রাজাকে বললেন, মহারাজ, আপনি তো সূর্যকে সবচেয়ে ভালোবাসেন, তাই না? রাজা বললেন, অবশ্যই। রানী বললেন, তবে আপনি কি জানেন? কালো রং সূর্যের সব আলো শুষে নেয়। মানে ওটাই সূর্যের সবচেয়ে বড় ভক্ত। রাজা ভাবলেন, তা তো ঠিক। কালো রং সূর্য ভক্ত, তাই ওকে নিষিদ্ধ করলে সূর্য রেগে যাবে। পরদিন তিনি ঘোষণা দিলেন, কালো রং হচ্ছে রাজ্যের প্রিয় রং, কারণ সে সূর্যকে ভালোবাসে। রানীর বুদ্ধিতে আবারও রাজ্য রক্ষা পেল। সবচেয়ে বড় কাণ্ড ঘটল একদিন রাজা ঘোষণা দিলেন, আমি চাঁদকে ধরে আনার আদেশ দিচ্ছি। এই কথা শুনে সবাই আঁতকে উঠল। চাঁদ তো আকাশে, কেউ কিভাবে আনবে? রানী এবার এক নতুন পরিকল্পনা করলেন। তিনি একটি বড় পাত্রে দুধ ঢেলে বললেন, চাঁদ তো সবসময় দুধে দেখা যায়, তাই না? রাজাকে বললেন, মহারাজ, এই দেখুন, আমি চাঁদ এনেছি। রাজা চুপচাপ পাত্রে চাঁদের প্রতিবিম্ব দেখে বললেন, বাহ, রানী, তুমি তো জাদুকর। সেই দিন থেকেই রাজা বুঝতে লাগলেন, রানীর বুদ্ধির জোরে রাজ্য চলছে। তিনি সবার সামনে ঘোষণা দিলেন, আজ থেকে আমার রানী রাজ্যের প্রধান সিদ্ধান্ত নেবে, আমি শুধু তাকে সাহায্য করব। প্রজারা উল্লাসে ফেটে পড়ল। সবাই বুঝে গেল, রাজ্য এখন ভালো হাতে আছে।